অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, চান্স না পেলে কি করবে, চান্স পেলে করণীয় কি, সেই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, প্রথমত কথা বলবো যে অনার্স ভর্তি পরীক্ষা যে দিয়েছো, এইটাই যদি চান্স পাও তাহলে তুমি কি করবে। এখন এসএসসি আর এইচএসসি দুইটা একাডেমিক যে সার্টিফিকেট আছে বা তোমাদের যে মার্কশিট আছে, মার্কশিটটা অরিজিনাল জমা দিতে হবে। এখন তুমি যে ভর্তির একটা ফর্ম আছে সেটাও কিন্তু জমা দিতে হবে। আবার তুমি যে ব্যাংকে টাকা রাখবা বা টাকা জমা দিবা সেটার একটা রিসিপ্ট দিবে, সেই রিসিপ্টটাও কিন্তু তোমাকে অনার্স ভর্তির সময় জমা দিতে হবে। মনে করো তোমার 5 থেকে 7 হাজার টাকা লাগবে, এইটার কিন্তু একটা রিসিপ্ট দিবে। এই রিসিপ্ট গুলা বা আনুষঙ্গিক যে কাগজপাতি গুলা, এই কাগজপাতি গুলো নিয়ে কিন্তু তোমাকে কলেজ কর্তৃপক্ষের কাছে যেতে হবে এবং সেই অনুযায়ী সেখানে তুমি জমা দিয়ে রাখতে পারবা। এখন দেখা যায় যে জমা দিয়ে কতদিন রাখবা, হয়তোবা কেউ 6 মাস, কেউ 1 বছর এরকম ভাবে জমা দিয়ে রাখে। কেউ একাডেমিক শেষ করে তারপরে কিন্তু ওগুলা তোলে, সমস্যা নাই। তো দেখো, অনেকেই কিন্তু এই চান্স পাবে না। এখন বেশিরভাগ শিক্ষার্থী তারা চান্স পাবে, আর কিছু সংখ্যক শিক্ষার্থী আছে যে 35 মার্ক তুলতে পারবে না। যারা দেখা যাবে যে 35 মার্ক তুলতে না পারবে তারা কিন্তু অনেকটাই চান্স পাবে না। এখন তাদের যদি চান্স না পায় তাহলে তারা কি করবে। এখন প্রথম মেরিটে যারা চান্স পাবে তারা কিন্তু প্রথম মেরিটে একটা নির্দিষ্ট সময় দিবে যে 10 থেকে 15 দিনের মধ্যে তোমরা ভর্তি হয়ে নিবা, এবং এই সময়টা আছে 10 থেকে 15 দিন। এই 10 থেকে 15 দিনের মধ্যে যারা ভর্তি না হবে তারা কিন্তু প্রথম মেরিট থেকে এলাও হবে না। অনেকেই কিন্তু প্রথম মেরিটে তারা ভর্তি হবে না, কারণ হয়তোবা অনেকেরই দেখা যাবে যে সাবজেক্ট মনের মতো হয়েছে কিন্তু কলেজ মনের মতো হয় নাই। আবার অনেকের কলেজ মনের মতো হবে কিন্তু সাবজেক্ট মনের মতো হবে না। সেক্ষেত্রে কিন্তু সেই একটা সমস্যার মধ্যে পড়ে যাবে। আর যারা চান্স পাবে না তারাও কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে যাবে। তখন তারা দ্বিতীয় মেরিটে আবার আবেদন করবে। দেখো, প্রথম মেরিট, দ্বিতীয় মেরিট, প্রথম রিলিজ, দ্বিতীয় রিলিজ, 4টা কিন্তু অপশন আছে। তবে প্রথম মেরিটে তারা সর্বোচ্চ চান্স দেয় এবং সেই অনুযায়ী ভর্তি নিয়ে নেয়। এখন সবাইকে যে ভর্তি নেয় এমনটা নয়, কিছু কিছু শিক্ষার্থী আছে যেমন 1 লাখ 1.5 লাখ এই সিট গুলা কিন্তু তারা খালি রাখবে। প্রথম মেরিটে শেষ নিবে, দেখা যায় যে 4,36,000 সিট আছে। এখান থেকে দেখা যাবে যে 1 লক্ষ বা 1,20,000 সিট খালি রাখবে। দ্বিতীয় মেরিট আছে, ফার্স্ট রিলিজ আছে, সেকেন্ড রিলিজ আছে, এগুলার জন্য কিন্তু তারা খালি রাখবে।